আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2025 সালের তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আছো সে সমস্ত শিক্ষার্থীদের ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 2 মেইডে পেজ 40 এবং 41-এর সমাধান করে দিচ্ছি। প্রথমত এখানে তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দিচ্ছি। তারপর এই যে তোমাদের প্যাসেজটি রয়েছে বিতে, এই প্যাসেজের বাংলা অনুবাদ করে বুঝিয়ে দিব। তারপর তোমাদের প্যাসেজের পরে আরও কয়েকটা প্রশ্ন রয়েছে, এখানে এই প্রশ্নের সমাধানগুলো করে দিব। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা এই প্রশ্ন দুটির সমাধান করব। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? বলছে ছবিতে তুমি কি দেখেছো? উত্তর, I see a raised fist holding a tool. আমি একটি হাত দেখেছি যা একটি হাতিয়ার ধরে আছে। Symbolizing the power and unity of workers, যা শ্রমিকদের শক্তি ও ঐক্যের প্রতীক। পরবর্তী প্রশ্নে বলেছিল যে ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার? তুমি কি এই ছবিটির সাথে কোনো ঐতিহাসিক ঘটনা যুক্ত করতে পারো? হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে? এই দিনে কি ঘটেছিল? উত্তর, ইয়েস দিস পিকচার রিপ্রেজেন্টস মে ডে। হ্যাঁ, এই পিকচারটি মে ডেকে রিপ্রেজেন্ট করে, তুলে ধরে। হুইচ ইজ সেলিব্রেটেড অন মে 1st to remember the struggle of the workers, especially the 1886 strike in Chicago where workers demanded an 8-hour workday. বলা হয়েছে যে এই ছবিটি মে দিবসকে উপস্থাপন করে, যা 1 মে পালন করা হয় শ্রমিকদের সংগ্রামকে স্মরণ করার জন্য। বিশেষ করে 1886 সালের শিকাগোর ধর্মঘট, যেখানে শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের দাবি করেছিল। তো এবার আমরা মেইন টেক্সটে চলে যাব, মেডে প্যাসেজটি বাংলা অনুবাদ করব। May Day or International Workers' Day is observed on May 1st all over the world. বলছে মে ডে অথবা আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপন করা হয়। আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপন করা হয় 1 মেতে সারা পৃথিবীতে। To commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour workday. কেন উদযাপন করা হয় মে ডে? সেটা এখানে বলা হয়েছে যে টু কোমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অব দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষদের ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগকে স্মরণ করতে। যে সমস্ত মানুষেরা আত্মত্যাগ করেছিল টু ইস্টাবলিশ অ্যান 8-hour workday, 8 ঘন্টার একটা কর্মদিবসের দাবিতে যারা সংগ্রাম করেছিল, আত্মত্যাগ করেছিল। এরপর ইট ইজ আ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, প্রায় পৃথিবীর সব দেশে এটি একটি সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th centuries in Europe and the US, বলা হয়েছে যে 18 শতক এবং 19 শতকে ইউরোপ এবং ইউএসএতে শিল্প বিপ্লবের সময় থেকে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, কলকারখানার শ্রমিকেরা দীর্ঘ সময় কাজ করত। 14 or even more hours a day, একদিনে 14 ঘন্টা অথবা তার থেকেও বেশি সময় তাদের কাজ করতে হতো। তাহলে 14 ঘন্টা অথবা তার থেকেও বেশি সময় পর্যন্ত কাজ করতে হতো শ্রমিকদেরকে 18 শতক এবং 19 শতকে শিল্প বিপ্লবের সময়ে। এরপর অন মে 1st in 1886, 1886 সালের 1 মেতে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নের অনুপ্রেরণায়, হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8-hour workday. এখানে বলা হয়েছে যে 1886 সালের 1 মে ট্রেড ইউনিয়নের অনুপ্রেরণায় শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক ধর্মঘটে যায় এবং 8 ঘন্টার কর্মদিবস দাবি করে।
2 days later, 2 দিন পরে, a workers' rally was held near McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. 2 দিন পরে এই কোম্পানির সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে প্রায় 6,000 শ্রমিক যোগদান করে। The rally was addressed by the labor leaders. এই র্যালিতে শ্রমিক নেতারা ভাষণ দেন। They urged the workers to stand together. তারা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে বলেন। তারা শ্রমিকদেরকে বলেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, stand together. To go on with their struggle, তাদের সংগ্রাম চালিয়ে যেতে বলেন, and not to give in to their bosses, এবং তাদের বসদের কাছে আত্মসমর্পণ করতে নিষেধ করেন। At one point of the rally, র্যালির এক পর্যায়ে some strike breakers started leaving the meeting place. বলা হয়েছে যে some strike breakers started leaving the meeting place. র্যালির এক পর্যায়ে কিছু ধর্মঘট লঙ্ঘনকারীরা মিটিং প্লেস বা সভাস্থান ছেড়ে চলে যাচ্ছিল। The strikers went down the street to bring them back. ধর্মঘটকারীরা রাস্তায় নামে তাদেরকে ফিরিয়ে আনতে। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ করে 200 পুলিশম্যান লাঠি এবং গুলি বন্দুক নিয়ে হামলা চালায়। One striker was killed instantly. একজন স্ট্রাইকার তাৎক্ষণিকভাবে মারা যায়। 5 or 6 others were seriously wounded. 5-6 জন মারাত্মকভাবে আহত হয়। And many others were injured. এবং আরো অনেকে আহত হয়। The events of May 1st, 1886 are a reminder that 1886 সালের 1 মে একটা স্মরণকারী ঘটনা যে workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. যতদিন পর্যন্ত না শ্রমিকেরা তাদের ভালো মজুরি, ভালো জীবন, ভালো কাজের জন্য কথা বলবে ততদিন পর্যন্ত তারা শোষিত হতে থাকবে, নির্যাতিত হতে থাকবে। এবার আমরা এই প্যাসেজের পরে যে কাজটুকু রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের সমাধানগুলো করব এখন। এখানে প্রথম প্রশ্নটি করেছে হোয়াট ডাজ মে ডে রেফার টু, মে ডে বলতে কি বোঝায়। দ্বিতীয় প্রশ্ন হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে ফার্স্ট স্ট্রাইক, মে ফার্স্টের স্ট্রাইকের পূর্বে শ্রমিকদের কতক্ষণ কাজ করতে হতো। 3 নম্বর প্রশ্ন হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন স্ট্রাইক, কেন শিকাগোর শ্রমিকেরা ধর্মঘটে গিয়েছিল। 4 নম্বর হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে ডে, মে ডে থেকে তুমি কি শিখতে পেরেছো, মে ডের ঘটনা থেকে কি শিখতে পেরেছো তুমি। তো এই প্রশ্নের উত্তরগুলো এখন আমরা করব। প্রথম প্রশ্নের উত্তর মে ডে মানে কি। উত্তরে আমরা লিখেছি যে মে ডে রেফার্স টু দ্য 1st May of 1886 on which day workers struggle for an 8-hour work day. অর্থাৎ মে ডে বলতে বোঝায় 1886 সালের 1 মে তারিখটাকে, যেদিন শ্রমিকেরা 8 ঘন্টার কর্মদিবসের জন্য সংগ্রাম করেছিল। পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন যে হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক, ওয়ার্কারদের কতক্ষণ কাজ করতে হতো ইন এ ডে, একদিনে, বিফোর দ্য মে ফার্স্ট স্ট্রাইক, মে ফার্স্টের স্ট্রাইকের আগে। তাহলে এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখেছি যে প্রশ্ন থেকে এখান থেকে নিয়েছি দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক, শ্রমিকদেরকে কাজ করতে হতো। আমরা উত্তরটি এভাবে লিখেছি দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক 14 or even more hours, 14 or even more hours a day before the May strike. অর্থাৎ মে স্ট্রাইকের আগে শ্রমিকদেরকে 14 ঘন্টা অথবা তার থেকে বেশি সময় কাজ করতে হতো। তাহলে আমরা প্রশ্ন থেকে এই অংশটুকু নিয়েছি এবং এই অংশটুকু নিয়েছি, আর এইটুকু আমরা প্যাসেজ থেকে সংযুক্ত করেছি। তাহলে আমাদের উত্তরটা হলো 1 মে ধর্মঘটের আগে শ্রমিকদের 14 ঘন্টা বা তার থেকেও বেশি সময় কাজ করতে হতো। 3 নম্বর প্রশ্নটি ছিল যে হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন এ স্ট্রাইক, কেন শিকাগোর শ্রমিকেরা ধর্মঘটে গিয়েছিল। উত্তর দ্য ওয়ার্কার্স ইন শিকাগো
went on a strike to establish an 8-hour workday. শিকাগোর শ্রমিকেরা ধর্মঘটে গিয়েছিল 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এইখানে তোমরা লক্ষ্য করো যে আমরা প্রশ্নে যেহেতু ডিড আছে তাই আমরা উত্তরে পাস্ট টেন্স দিয়ে লিখব। এই গো এর পাস্ট টেন্স ব্যবহার করব আমরা ওয়েন্ট, অর্থাৎ ওয়েন্ট অন এ স্ট্রাইক এভাবে লিখব। আর টু ইস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্কডে অর্থাৎ 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠা করতে, এই অংশটুকু তোমরা প্যাসেজের শেষের দিকে পাবে। এবার 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো যে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ May 1st, 1886। 1886 সালের 1 মে থেকে তুমি কি শিখতে পেরেছ? তো উত্তরে আমরা এভাবে লিখেছি যে ফ্রম দ্য ইভেন্টস অফ May 1st, 1886, 1886 সালের 1 মে থেকে আই হ্যাভ লার্ন দ্যাট আমি শিখতে পেরেছি যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। এই অংশটুকু তোমরা প্যাসেজে পাবে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে প্যাসেজে একেবারে শেষ প্যারাতে তোমরা পেয়ে যাবে এই অংশটুকু। প্যাসেজের একেবারে শেষ প্যারাতে তোমরা এই অংশটুকু এখানে পাবে যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি, এখান থেকে একেবারে এই অংশটুকু আমরা উত্তরে বসাবো। তাহলে আমাদের 4 নম্বরের উত্তরটি হলো যে ফ্রম দ্য ইভেন্ট অফ May 1st, 1886 আই হ্যাভ লার্ন দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। অর্থাৎ 1886 সালের 1 মের ঘটনা থেকে আমি শিখেছি যতক্ষণ না শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রুখে দাঁড়াবে, আওয়াজ তুলবে, ততক্ষণ পর্যন্ত তারা শোষিত হতে থাকবে। ভালো কাজের পরিবেশ, ভালো বেতন ও ভালো জীবনের জন্য যতক্ষণ না পর্যন্ত তারা সংগ্রাম করবে ততক্ষণ পর্যন্ত তারা অর্জন করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।